তোমাদের মা বাবার খেজমত করো, বলেন না সুবহান। আপনাদের কাছে মা বাবা বরণী, কথা বলেন না, মা বাবার খেজমত করা লাগবে নি। আল্লাহর কোরআন বলছে আল্লাহর ইবাদতের পরই মা বাবার খেজমত। যেই সন্তান মা বাবার নাফরমানি করবে, ওই সন্তান যদি একবার না, দুইবার না, 100 বার না, 1000 বার যদি আল্লাহর ঘরে কানায়ে কাবা তওয়াফ করে, যদি আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করে, তার একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহুম্মা, সবাই মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ মোদের তৌফিক দাও, এই মাহফিলে আসিবার আমল করিতে দিও, আমল করিতে দিও সুন্নত নবীজি মুস্তাফার। আল্লাহুম্মা, সকলে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আম্মা বা'দ, উপস্থিত আজকে উত্তর বামহান্দি পশ্চিমাটি নবী প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ইসালে সওয়াব সুন্নি মহা সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন আমার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী উত্তর বামখান্দি পশ্চিমাটি, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আসকির মিয়া সাহেব, উত্তর বামখান্দি পশ্চিমাটি, জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, উত্তর বামখান্দি পশ্চিমাটি, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী উত্তর বামখান্দি, জনাব মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া সাহেব, উত্তর বামখান্দি। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেব, মৌলভীবাজার। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানী সাহেব, ঢাকা। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান আল কাদরি সাহেব, প্রধান শিক্ষক সৈয়দা সাদিয়া ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা বাহুবল। এর পূর্বে যিনি আলোচনা করেছেন, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ আহমদ আনসারী সাহেব, সিলেট। উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অবস্থানরত কচিকমল আমার সোনামণিরা, পর্দার অন্তরালের আমার সরলা অবলা আমার মা ও বোনেরা, সকলের কাছে আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছে কিসের জন্য? কথা বলেন। আল্লাহর গোলামের জন্য। এই কথাটা কি আমরা বলতে আমাদের ভয় করে? আমরা তো দুনিয়ার মধ্যে আগমন করেছি, আল্লাহ পাক প্রেরণ করেছেন আল্লাহর
গোলামির জন্য, কিন্তু বর্তমানে আমরা কি করি? আল্লাহর নাফরমানি করি। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ তো অভাব নাই, কিন্তু হেদায়েত আমাদের নাই। মূল জিনিসটা এখানেই, ওয়াজের অভাব নাই, কিন্তু হেদায়েত আমাদের নাই। মহান রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর গোলামির জন্য। আর এই পৃথিবীর সুন্দর মুখ আমরা দেখতে পেয়েছি, এর একটা মাত্র মাধ্যম হলো আমাদের মা এবং বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবার খেদমত করা ইবাদত না? কথা বলেন। মা বাবার খেদমত করা ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত না, মা বাবার খেদমত করা ইবাদত। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, আপনি যা কিছু হন না কেন, যদি আপনার মা বাবার খেদমত না করে, মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহর কাছে আপনার একটা ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে ইবাদত যদি কবুল হতে হয়, মা বাবার খেদমত লাগবে, মা বাবার দোয়া লাগবে। আমার ভাই ওয়াজ করেছেন মা বাবার সম্পর্কে। মা বাবা এমন একটা জিনিস, মা বাবার মাধ্যমে আমরা এই সুন্দর পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। কারণ মা বাবা যদি আমাদের না হতো, তাহলে আমরা এই পৃথিবীর মধ্যে আমরা আসতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরেই তোমাদের মা বাবার খেদমত করো। বলেন না সুবহান। আপনাদের কাছে মা বাবা বড়নি, কথা বলেন না? মা বাবার খেদমত করা লাগবে নি। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত। যেই সন্তান মা বাবার নাফরমানি করবে, ওই সন্তান যদি একবার না, দুইবার না, 100 বার না, 1000 বার যদি আল্লাহর ঘরে কানায়ে কাবা তওয়াফ করে, যদি আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করে, তার একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হবে না। মা বাবা আমাদেরকে না খাওয়াইয়া, মা বাবা নিজে না খাই আমরা কি করছে? খাওয়াইছে। মা বাবা নিজে নতুন পোশাক পরিধান না করে সন্তানকে নতুন পোশাক পরিধান করাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে খাবার নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তান, ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 দিন যাবত তারা খাবার খায় না, পেটের মধ্যে খিদা। ওই দিকে হযরত আলী খাবার নিয়ে যখন ঘরের মধ্যে উপস্থিত হলেন, হাসান বাবার মুখের দিকে তাকায় আছে, হুসাইন বাবার হাতের দিকে তাকায় আছে। 2 দিন ধরে খাবার খাই না, পেটের খিদায় জান বাঁচে না, আজকে বাবা আমাদের জন্য খাবার নিয়ে আগমন করেছে। বলেন না সুবহান। তারা খুশি না বেজার? খুশি যে বাবা খাবার নিয়ে আসছে। হুসাইন 2 দিন যাবত পেটের খিদায় কষ্ট করতেছে, হাসাইন 2 দিন যাবত পেটের খিদায় কষ্ট করতেছে। হযরত আলী হাতের মধ্যে খাবারের পুতলা নিয়ে যখন হাজির, সন্তানকে খাবার দিবেন, ওই দিকে একজন ফকির দরজার মধ্যে এসে খাবারের সাল করেছে। বলেন না সুবহান। হযরত আলী এখন বিপদের মধ্যে পড়ে গেলেন। সন্তানের শুকনা মুখের দিকে একবার তাকায়
একবার ভিক্ষুকের মুখের দিকে তাকায়, আল্লাহর কোরআন হযরত আলীর স্টোকের সামনে ভেসে আসলো। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সন্তান হচ্ছে তোমার জন্য ফিতনা, তোমাদের সম্পদ হচ্ছে তোমাদের জন্য ফিতনা। কথা বলেন ঠিক না বেটি? সন্তান যদি নেককার সন্তান হয়, ওই সন্তান তোমাকে জান্নাত নিয়ে যাবে। আর সন্তান যদি কুলাঙ্গার হয়, ওই সন্তান জাহান্নামী। কথা বলেন ঠিক না বেটি? সন্তান কারো জন্য ভালো, কারো জন্য আবার খারাপ। সন্তান কারো জন্য ফিতনা, কারো জন্য রহমত। কথা বলেন ঠিক না বেটি? ওই দিকে আলীর সামনে আল্লাহর কোরআন ভেসে আসলো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সন্তান আর ধন হলো ফিতনা। এখন আলী চিন্তা করতেছেন, ভিক্ষুককে আমি দিব না, আমার সন্তানের মুখে আমি খাবার দিব। সুবহানাল্লাহ বলবেন না? কারে আমি দিব? যদি সন্তানের মুখে খাবার দেয়, আল্লাহর কোরআন কি বলছে? এখন হযরত আলী চিন্তা করলেন, কোরআন বড় না সন্তান বড়? আপনারা বলেন, কোরআন বড় না সন্তান বড়? এখন হযরত আলী তো বিপদের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর কোরআন চোখের সামনে যখন ভেসে আসলো, এখন আলী চিন্তা করতেছেন, আমি কোরআনকে প্রাধান্য দিব বেশি না আমার সন্তানকে আমি প্রাধান্য দিব বেশি? এই চিন্তা করতে করতে হযরত আলী চিন্তা করলেন, না না না, আমি ভিক্ষুককে খাবারটা দান করে দিব। বলেন না সুবহান? ওই দিকে হযরত আলী দরজার দিকে যখন পাও বাড়াইলেন, ইমাম হুসাইন হযরত আলীর দুইটা পায়ের মধ্যে ঝাপটা দিয়ে ধরছে। বাবা গো, আজকে 2 দিন যাবত হয়ে খাবার খাই না, পেটের খিদায় আমাদের জান বাঁচে না। এখন হযরত আলী পায়ের মধ্যে এমন ভাবে হুসাইন ঝাপটা মেরে ধরছে, সন্তানের পায়ের ধরা থেকে আর উনি ছুটতে পারছেন না। দেখেন, যদি একটু জোর না করি তাহলে হুসাইনের কাছ থেকে আমি ছুটতে পারবো না। হযরত আলী কি করলেন? একটু জোর করে একটা হেসকা টান মারলেন। হযরত আলী হুসাইনের ঝাপটা দিয়া ধরা থেকে ছুটে ভিক্ষুকের কাছে যখন চলে গেলেন, হুসাইন ওই দিকে কান্দে, বাবা 2 দিন ধরে পেটের খিদায় কষ্ট করতেছি, তুমি এত নিষ্ঠুর বাবা কেমনে হইলা? আমার মুখে খাবার না দিয়ে তুমি কেমনে সামনে তুমি চলে গেলা? বলেন না সুবহান? ইমাম হুসাইন বলতেছে, বাবা তুমি এত নিষ্ঠুর কিভাবে হইলা? তুমি কি আমাকে চিনোনি? হযরত আলী পিছনে তাকাইয়া হুসাইনের কথার প্রতি একটু কেয়ার করলেন। আচ্ছা বলেন, হযরত আলী কি ইমাম হুসাইনকে চিনে না? কথা বলেন না? এখন হযরত আলীকে হুসাইন বলতেছে, বাবা তুমি কি আমাকে চিনোনি? হযরত আলী ইমাম হুসাইনের মুখের দিকে তাকায়া রইলেন, থরথর করে কাঁপতে লাগলেন। আর অতীতের কিছু ঘটনা হযরত আলীর চোখের সামনে চলে আসলো। বলেন না সুবহান? কি ঘটনা? একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। সাহাবীরা মনোযোগ সহকারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনতেছেন। হঠাৎ করে ইমাম হুসাইন ওই মাহফিলের মধ্যে, এই ওয়াজের মধ্যে প্রবেশ করতে চাইল, নবীর কাছে যাইতে চাইল। তখনই আল্লাহর নবীর সামনে ছিলেন হযরত আবু বকর। আবু বকর দেখতেছেন হুসাইন দৌড়ে আসতেছে, চিল্লায়া চিল্লায়া আসতেছে। হযরত আবু বকর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
যাও একটু হুসাইনকে তুমি একটু সামলাও। আল্লাহর নবী এখন ওয়াজ করতেছেন, হুসাইন আসলে ডিস্টার্ব হবে, হুসাইনকে তুমি একটু বোঝাইয়া তোমার কুলের মধ্যে তুমি একটু নিয়ে রাখো। বলেন না সুবহান। সাহাবী যখন হুসাইনের কাছে গেলেন, হুসাইনকে আগলাইয়া ধরলেন, বুকের মধ্যে জড়াইলেন। হুসাইন বলতেছে, ও নবীর সাহাবী, আমি আমার নানার কাছে যাইমু, তুমি কেন আমাকে বাধা দিলাই? সাহাবী বলতেছে, হুসাইন রে, তুমি ছোট্ট মানুষ, তোমার নানা এখন ওয়াজ করতেছেন, সমস্ত সাহাবীরা মনোযোগ সহকারে তোমার নানার ওয়াজ শুনতেছে। তুমি যদি এই মুহূর্তে তোমার নানার কাছে যাও, তোমার নানার ওয়াজের মধ্যে ডিস্টার্ব হবে, সাহাবীরা বিরক্ত বোধ করবে। হুসাইন বলতেছে, ও নানার সাহাবী, তুমি আমাকে কেন বাধা দিলাই? তুমি কি আমাকে চিনোনি? আমি নানার চেয়ে কোনো অংশে কম না, আমি তোমার নানার থেকে কোনো অংশেই কম না। যখন এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার নানার থেকে কোনো অংশেই কম না, হযরত আলী শরীরের মধ্যে একটা রাগ এসে গেল। হযরত আলী হুসাইনের কাছে যাইয়া হুসাইনের গালের মধ্যে এমন একটা জোরে থাপ্পড় মেরে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচের দাঁত টাটুটের মধ্যে লেগে কেটে গেল, রক্ত প্রবাহিত লাগলো। এখন হুসাইন বলতেছে, ওরে নবীর সাহাবী, আমাকে তোমরা আমার নানার কাছে যেতে দিলাই না, আমাকে তোমরা মেরেছো। এখন একটু আগে ছিলাম একজন সাহাবীর কোলে, আর এখন আমি চলে আসলাম নিষ্ঠুর বাবার কোলে। হে নবীর সাহাবীরা, তোমরা শুনে রেখো, তোমরা আমাকে আমার নানার কাছে তোমরা যেতে দিচ্ছ না, আমি তো আমার নানার চেয়ে কোনো অংশে কম না, আমি আমার নানার চেয়ে অনেক গুণে বড়। বলেন না সুবহান। আগে কি বলছিল? নানার চেয়ে কোনো অংশে কম না, আর এখন তাপ্পর খাইয়া বলতেছে যে আমি নানার চেয়ে অনেক গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এখন সামনে ছিল হযরত ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আলী, ও আলী, তোমার ছেলেকে তুমি সামলাও, এত ছোট বাচ্চা হয়ে এত বড় বড় কথা বলে। তোমার হুসাইনকে তুমি সামলাও। তোমার হুসাইন যে কথাটা বলছে, তোমার হুসাইনের জায়গার মধ্যে যদি আমার সন্তান আব্দুল্লাহ হইতো রে আলী, একটা আসার মেরে আমার সন্তানকে আমি মেরে ফেলতাম। বলেন না সুবহান। এত বড় কথা যে তোমার সন্তান হুসাইন বলতেছে যে নবীর চেয়ে অনেক গুণে বড়। বলেন না সুবহান। তোমার সন্তান না হয়ে যদি এই জায়গার মধ্যে আমার সন্তান আব্দুল্লাহ যদি কথাটা বলতো, আমার সন্তানকে আমি এই জায়গার মধ্যে একটা আছাড় মেরে মেরে ফেলতাম। বলেন না সুবহানাল্লাহ। ওই দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, হযরত আলী চুপচাপ সন্তানকে নিয়ে এই মাহফিল থেকে বের হয়ে চলে যেতে লাগলেন। ওই দিকে আমার নবী দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইয়া ডাকে, আলী, ও আলী, কোথায় যাস? আমার কলিজার টুকরা হুসাইন রে তুই কোথায় নিয়ে যাচ্ছস রে আলী? নবী যখন কলিজার টুকরা হুসাইন বলে সম্বোধন করলেন, হযরত আলী থেমে গেলেন, সমস্ত সাহাবীরা তাকায়া রইলেন। নবী আমার ডাক দিয়া বলে, হুসাইন, ও
হুসাইন আয় আমার কুলের মধ্যে আয়। নবী যখন ডাক দিলেন, হযরত আলী কুল থেকে ছেড়ে দিলেন, একটা দৌড় মেরে ইমাম হুসাইন যখন নানার কাছে উনি চলে যেতে লাগলেন, সমস্ত সাহাবীরা রাস্তা করে দিল। হযরত আলীর সন্তান ইমাম হুসাইন দৌড় মেরে আল্লাহর নবীর কুলের মধ্যে যায়া উঠলেন। বলেন না সুবহান। নবী বুকের মধ্যে জড়াইয়া কান্দে আর বলে, হুসাইন রে, ও হুসাইন, তুই কেন এত বড় কথা বললে কিভাবে রে হুসাইন? আমার নবী নাতি হুসাইন বলে, না না ভাই, আমি যেই কথাটা বলছি মনে হয় তোমার অন্তরের মধ্যে কষ্ট পেয়েছো, মনে হয় তুমি রাগ করেছো। না না ভাই, আমার নবী ডাক দেয়া বলে, হুসাইন রে, ও হুসাইন, আমি নানা কষ্ট পাই আর না পাই, আমি তোর জবান থেকে আগে জানতে চাই তুই কিভাবে আমার চেয়ে বড় তুই বলতে পারলে রে হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নানা ভাই, আপনি যখন ওয়াজ করতেছিলেন আমি তোমার কাছে আসতেছিলাম, ওই সময় তোমার সাহাবীর আমাকে বাধা দিয়েছে, আমি একটু জিদ করে রাগ করে আমি এই কথাটা বলে ফেলেছি। আবার নবী ডাক দিয়া বলে, হুসাইন, তুমি যেই কথাটা বললা কিভাবে বললা? হুসাইন ডাক দিয়া বলে, নানা ভাই, আমার মনে হয় তুমি কষ্ট পেয়েছো, কিন্তু জেনে রাখো নানা ভাই, আমি হুসাইন ছোট্ট মানুষ হতে পারি, কিন্তু হিসাব ছাড়া আমি কথা বলি না। নবীজি ডাক দিয়ে বলে, হুসাইন, কিভাবে তুমি হিসাব করে কথা বলো? তোমার জবান তো একটু জানতে চাই। এইদিকে হযরত ওমরের শরীরের মধ্যে রাগ এসে গেছে। আলীকে ডাক দেয়া বলতেছে, আলী, হুসাইন তো বড় বড় কথা বলতেছে রে আলী, তোমার সন্তানকে তুমি একটু সামলাও। আমার নবী হযরত ওমরকে ডাক দেয়া বলে, ইজলিস, একটু বসো ওমর। ওমর, তুমি রাগ করো না, আমি আমার নাতি হুসাইনের জবান থেকে শুনতে চাই কিভাবে হুসাইন বলল আমি নানার চেয়ে হুসাইন বড়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নানা ভাই, যদি হিসাব যদি তুমি জানতে হয়, আমার কথাটা তুমি যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে নানা ভাই শোনো, শোনো গো নানা ভাই শোনো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, তুমি বলো নানা, তোমার বাবা কে এবং আমার বাবা কে? বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়া বলে, সাহাবীরা রে শুনে নাও, হুসাইন যে প্রশ্ন করেছে, হুসাইন আমাকে বলছে আমার বাবা বড় না হুসাইনের বাবা। সাহাবীরা রে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার বাবা আব্দুল্লাহ পৃথিবীর সব মানুষ চিনে কি চিনে না আমি জানি না, আমার বাবা আব্দুল্লাহ জান্নাতে যেতে পারবে কি পারবে না সেটাও আমি জানি না, কিন্তু হুসাইনের বাবা হযরত আলী এমন একজন বাবা, শুধু জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়ার আগে দুনিয়া থাকতে 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হলো আলী, সে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন জান্নাতি মেহমান। বলেন না সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম হুসাইন যখন এই প্রশ্ন করে দিল, নানা ভাই বলো তোমার বাবা কে এবং আমার বাবা কে?
নবী সাহাবীদের বললেন, সাহাবীরা রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাতে যেতেও পারে না, ও যেতে পারে সেই গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু হযরত হুসাইনের বাবা হযরত আলী শুধু জান্নাতে যাবে না, দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতেছেন, না ভাই, এখন তোমার কাছে প্রশ্ন আমার, তোমার মা কে এবং আমার মা কে? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা শুনে রেখো, হুসাইন যে প্রশ্ন করেছে আমার মা আমেনা জান্নাতে যাবে কি যাবে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার নাতি ইমাম হুসাইনের মা ফাতেমা শুধু জান্নাতে যাবে না রে, সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী মা ফাতেমা। ইমাম হুসাইন বলতেছে, না না ভাই, এখন তুমি বলো, আমি বড় না তুমি বড়? আমার আরেকটা প্রশ্ন, নানা ভাই, তোমার নানা কে এবং আমার নানা কে? ওইদিকে হযরত ওমর এতক্ষণ পর্যন্ত রাগ করেছিল, হযরত ওমর দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া হযরত ওমর বলতেছে, হুসাইন, ও হুসাইন, আয় আয় আমার কুলের মধ্যে আয়, আমার বুকের মধ্যে আয় রে হুসাইন। এতদিন পর্যন্ত নবীর পিছনে থাকতেছি, নবীর সাথে থাকতেছি, কিন্তু এই হিসাব জীবনে কোনোদিন মিলাইয়া দেখি না। নবী আমার ডাক দেয়া বলে, হুসাইন, ও হুসাইন, এমন প্রশ্ন করেছো শ্রী হুসাইন, আমার নানা ওয়াহাব জোহরি দুনিয়ার মানুষ কেউ চিনে আর কেউ চিনে না, আর তোর নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করত মহান রব্বুল আলামিন, কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করত না। এখন হুসাইন আমার নবী কি ডাক দিয়ে বলে, নানা ভাই, আমি হুসাইন যদিও ছোট হই, কিন্তু হিসাব ছাড়া আমি কোনো কথা বলি না। এখন তুমি নানা ভাই বলো, আমি হুসাইন বড় না তুমি নানা বড়? সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন এত মহব্বতের ছিলেন, স্বয়ং আমার নবী কলিজার টুকরা বলেন নাই, ইমাম হুসাইনকে স্বয়ং আমার আল্লাহ মহব্বত করে, বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই, একদিন রাস্তার মধ্যে দাঁড়ানো, হুসাইন মাটির মধ্যে পড়ে কাঁদতেছে, হাসান দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন দুই ভাই এই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী হাসানকে ডাক দিয়া বলে, হাসান, হুসাইন কেন মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করে কাঁদতেছে? হাসান বলতেছে, নানা ভাই, হুসাইন বলতেছে ঘোড় দৌড় দেওয়ার জন্য, সে ঘোড়া দৌড়াইবে, এই জন্য এখানে তো কোনো ঘোড়া নাই, আমি কোথা থেকে ঘোড়া এনে দিব? হুসাইন ঘোড়ার পিঠের মধ্যে চড়বে। ইমাম
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার নবী ডাক দিয়া বলে, হাসান, ও হাসান। এই জন্য বুঝি হুসাইন মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে, কাঁদতেছে। হাসান রে, ধনুভাই চল রে, ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে একটা সুন্দর একটা চমৎকার ঘোড়া রয়েছে, সেটা তোরা দৌড়াইবে। বলেন না সুবহান। ইমাম হাসান ডাক দিয়ে বলে, না না ভাই, বাড়ির মধ্যে ঘরের মধ্যে তো কোনো ঘোড়া নাই। বলে চল দোনো ভাই চল, ঘরের মধ্যে যাইলে পরে দেখতে পারবে ঘোড়া আছে কিনা। দোনো ভাই নানার সাথে ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে প্রবেশ করার পরে নানা ভাই ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। হাসান ডাক দিয়া বলে, নানা ভাই ঘরের দরজা কেন বন্ধ করলেন? বলে, হুসাইন, হাসাইন ঘরের দরজা কেন বন্ধ করেছে রে হাসান হুসাইন? কারণ পাগলা ঘোড়া যদি দৌড় দেয় তাহলে কোথায় যাবে, আটকানো সম্ভব হবে না। হাসান ডাকতে বলে, না না ভাই, ঘরের মধ্যে তো কোনো ঘোড়াই নাই, ঘোড়া কিভাবে দৌড় দিবে? আমার নবী ডাক দেয়া বলে, হাসান, ও হাসান, ঘোড়া তো আমি নিজেই রে হাসান। আমার নবী বলতেছে, হাসান আমি ঘোড়া হব, হুসাইন এই ঘোড়ার পিঠের মধ্যে চড় হবে। আমার কোন সাহাবী যদি এই আমার ঘরের সামনে দিয়া রাস্তা দিয়া যদি যায়, আর আমার কোন সাহাবী যদি দেখে ফেলে, আমার সাহাবী কলজা ফেটে মারা যাবে রে হাসান। এই জন্যই আমি ঘরের দরজা বন্ধ করে দিলাম। এই বলে নবীজি হামাগুড়ি দিলেন। আমার নবী বলেন, হুসাইন, ও হুসাইন আমার পিঠের মধ্যে তুমি সওয়ার হও। ইমাম হুসাইন নানার পিঠের মধ্যে সওয়ার হলেন। নানার পিঠের মধ্যে চড় হয়ে বলতেছে, নানা ভাই ঘোড়া পাইলাম কিন্তু ঘোড়ার লাগাম তো পাইলাম না। ঘোড়া পাইলাম কিন্তু ঘোড়ার লাগাম পাইলাম না। আমার নবী সাথে সাথে মাথার পাগড়ি মুবারকটা খুলে মুখের মধ্যে রাখলেন আর হুসাইনের হাতের মধ্যে দিলেন। ইমাম হুসাইন নবীজির পাগড়ি মুবারকটা ধরে টান দিলে ওই দেখে মা ফাতেমা দেখে ফেললেন। মা ফাতেমা দেখে দৌড়া আসা হাসানকে একটা ধাক্কা মেরলেন, হুসাইনকে ধাক্কা দিয়ে আমার নবীর পিঠ মুবারক থেকে ফেলে দিলেন। হুসাইন কান্দে, আমার নবী কান্দে। আমার নবী যখন কান্দে মা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান তারা কেমন বেয়াদবি করতেছে, আপনার পিঠের মধ্যে তারা সওয়ার হয়েছে। আবার নবী কান্দে। মা ফাতেমা বলে, আব্বাজান কেন আপনি কাঁদবেন? আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে এই জন্যই আমি কান্দি রে, জন্মের আগে আমার মাকে আমি, আমার বাবাকে আমি হারিয়েছি। জন্মের 6 বছর পরে আমি আমার মাকে হারিয়েছি। আমি জীবনে কোনো সুখ করতে পারি নাই, আমার জীবনে কোনো আনন্দ আমি করতে পারি নাই। আমি একটু আনন্দ করব, আমার এই আনন্দটা কেউ সহ্য করতে পারে নাই। মা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান যদি হুসাইনকে মারলে, হাসাইনকে মারলে যদি আপনি কষ্ট পান, আমি আর জীবনে কোনোদিন হাসান হুসাইনকে আমি মারব না। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, ও ফাতেমা তুই
তুই হাসানকে মারছস না রে, আমার ফাজরটা তুই ভেঙে দিয়েছ, হুসাইনকে তুই থাপ্পড় দেস না রে মা, এই থাপ্পড়টা আমার গালের মধ্যে তুই দিয়েছ। মা ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কথা দিলাম জীবনে আর কোনোদিন হাসান হুসাইনকে মারবো না, হাসান হুসাইনকে মারলে যদি আপনি নবী কষ্ট পান, আমি আর কোনোদিন জীবনে হাসান হুসাইনকে মারব না। একদিন আমার নবী নামাজরত অবস্থার মধ্যে, ওই নামাজের মধ্যে ইমাম হুসাইন নবী যখন সিজদার মধ্যে গেলেন, ইমাম হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে সওয়ার হইছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যখন ঘোর সওয়ার হয়েছে, পিঠ মুবারকের মধ্যে উঠে গেছে, এখন তো নবীজি চিন্তার মধ্যে পড়ে গেছেন, হুসাইন কি কাজটা করলো, এখন আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহকে আমি সিজদা করি, এই জায়গার মধ্যে হুসাইন আমার পিঠের মধ্যে চড় হলো। এখন নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠাইবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে খবর দিলেন, বন্ধু, ও বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ মুবারকের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি হাবিব সিজদার তাসবিহ গণনা করতে থাকেন। বলেন না সুবহান। ইমাম হুসাইন যদি নবীজির পিঠের মধ্যে উঠে যদি গোর দৌড়ায়, শুধু নবী খুশি হয় না, স্বয়ং আল্লাহ খুশি হয়। কন্যা সুবহানাল্লাহ। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, আর নবীর কাছে ওহী নিয়ে আসলো জিবরাইল ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, ওহী নিয়ে আসলো জিবরাইল ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় একজন সাহাবী নাম ছিল দাহিয়াতুল কালবি, ওই দাহিয়াতুল কালবির সূরত ধরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসা যাওয়া করতেন। নবীজির কাছে যখন জিবরাইল আসতেন আল্লাহর হুকুমে, কিন্তু যাইতে হতো আমার নবীর হুকুমে। বলেন না সুবহানাল্লাহ। আসতেন কার হুকুমে? নবীজি আসতে, নবীজির কাছে জিবরাইল আসতেন আল্লাহর হুকুমে, আর যাইতেন নবীর হুকুমে। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমে জিবরাইল আগমন করতেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে জিবরাইল যাইতেন। একদিন জিবরাইল আমিন দাহিয়াতুল কালবি সাহাবীর সূরত নিয়ে নবীজির কাছে ওহী নিয়ে আগমন করলেন। ওই সময়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গেলেন। নবীজির কাছে যাইয়া বলতেছেন, নানা ভাই, ও নানা ভাই, পেটের খিদায় জান বাঁচতেছে না, একটু আজকে তোমার কাছে খাবার চাইব না? তোমার পাশে যে একজন সুন্দর সাহাবী বসা, ওনাকে দেখি প্রায় সময় তোমার কাছে আসে, তোমার কাছে বসে, এবং কি জানি তোমাকে বলে, আজকে তুমি নানার কাছে খাবার না চাইয়া তোমার ওই সাহাবীর কাছে আমি খাবার চাইবো। বলেন না সুবহানাল্লাহ। তোমার কাছে আমি আজকে খাবার চাইবো না, তোমার সাহাবীর কাছে খাবার চাইবো। নবী চিন্তায় পড়ে গেলেন, সেটা তো সাহাবী না, সেটা তো আল্লাহর ফেরেশতা জিবরাইল। কথা বলেন ঠিক না বেটি? সে তো সাহাবী না,
সে তো দাহিয়াতু কালবির সূরতে জিবরাইল আগমন করেছেন। আমার হুসাইন তো জিবরাইলকে চিনতে পারে নাই। হুসাইন নবীর কাছে কাবা না চাইয়া নবীর সাহাবী মনে করে জিবরাইল ফেরেশতার কাছে কাবার চাইল, বলতেছে ও আমার নানার সাহাবী, প্রায় সময় তুমি আমার নানার কাছে আসো, বসো এবং আমার নানার সাথে কি জানি তুমি চুপি চুপি কথা বলো। আজকে আমার পেটের মধ্যে খিদা, আজকে তুমি আমাকে খাবার দিতে হবে। জিবরাইল মহা বিপদের মধ্যে পড়ে গেলেন। জিবরাইল আইছে নবীর কাছে ওহী নিয়া, সে তোর খাবার নিয়ে আসে নাই। ফেরেশতারা খাবার খায় না। এখন জিবরাইল ফেরেশতা বিপদের মধ্যে পড়ে গেলেন। হুসাইন এমন বায়না ধরলেন, ও নানার সাহাবী, পেটের মধ্যে ভীষণ খিদা, খাবার দাও। জিবরাইল বিপদের মধ্যে পড়ে গেলেন। জিবরাইল চিন্তা করতে করতে কি করবেন, জিবরাইলের কাছে তো খাবার দেওয়ার মতো কোনো কিছু নাই। জিবরাইল টেনশন করতে করতে জিবরাইলের চোখ দিয়া পানি বের হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, এত টেনশনের কোনো প্রয়োজন নাই রে। আমি আল্লাহ জান্নাত থেকে জান্নাতের বাগানের আঙ্গুর তোমার পকেটের ডান দিকে আমি ভরে দিলাম। তুমি হুসাইনকে তোমার পকেট থেকে আঙ্গুরগুলা তুমি দিয়ে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা এনামুল হক আল কাদরি জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। জিবরাইল আমিন পকেটের মধ্যে হাত দিলেন, দেখলেন পকেট ভর্তি আঙ্গুর। এই পকেটের মধ্যে হাত দ্বারা পকেট থেকে বের করে আঙ্গুরগুলা হুসাইনের হাতের মধ্যে দিলেন। হুসাইনের দুটো হাত পড়ে গেল। এখন নানার কাছে যাইয়া বলতেছে, ও নানা ভাই, তোমার সাহাবী এতগুলা আঙ্গুর দিয়েছে, আমরা তিনজনে বন্টন করে আঙ্গুরগুলা খাই। নবী আরেকটা চিন্তায় পড়ে গেলেন, সে তো জিবরাইল ফেরেশতা, সে তো খাবার খায় না। এখন হুসাইন তো বলতেছে তিনজনে ভাগ করে খাই। নানাকে কয়েকটা আঙ্গুর দিল। নানার সাহাবী দাহিয়াতুল কালবির সূরতে জিবরাইল পাশে বসা, জিবরাইল আমিনকে কিছু আঙ্গুর দিল। জিবরাইল নবীর ডান পাশে বসেছিল কিছু বরকত নেওয়ার জন্য। এখন চিন্তা করতেছে, বরকতের আশায় আমি মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। আগে তো আসিল হুসাইনে আঙ্গুর চাইছে, খাবার চাইছে, খাবার আমি কোথা থেকে দিমো। এখন খাবার দিল, এখন বলতেছে যে আমি তো তোমাকে ছাড়া খাবার খাবো না। এখন জিবরাইল মহা বিপদের মধ্যে পড়ে গেল। এখন কি উপায় করি, কারণ ফেরেশতারা তো কোনো খাবার খায় না। কথা বলেন ঠিক না বেটি? ফেরেশতারা কোনো খাবার খায় না। আমার নবী আঙ্গুরগুলা হাতের মধ্যে নিলেন, আঙ্গুর খেতে যাবেন। হুসাইন ডাক দেয়া বলে, নানা ভাই, ও নানা ভাই, তুমি আঙ্গুরগুলা খাইও না, কারণ একসাথে আমরা খাবো, কারণ একসাথে খাওয়াটা হলো সুন্নাত। কন্যা সুবহানাল্লাহ। তুমি আগে খাবাই, সেটা তো সমাজ হয় না, সেটা তো ভদ্রতা হয় না, সেটা তো জামাত হয় না। নানা ভাই, ও নানা ভাই, একটু অপেক্ষা করো, একসাথে আমরা তিনজনে খাবারটা খাবো। এখন জিবরাইল হাতের মধ্যে আঙ্গুর লইয়া মহা বিপদের মধ্যে পড়ে গেল। এখন কি করি উপায়? জিবরাইল তো খাবার কিভাবে খায় জানে না, খাবার তো সে খেতে পারে না। তখন নবীজি ডাক দেয়া বলেন, হুসাইন
ও হুসাইন, আমরা দুনু ভাই কাবারটা খাই। আমার হুসাইন ডাক দেয়া বলে, না না ভাই, না 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 না, সেটা হতে পারে না। তোমার সাহাবী আমাকে কাবার দিল, আবার তোমার সাহাবীর সঙ্গে নিয়ে আমি খাবার খেতে যাচ্ছি, তোমার সাহাবী খাবার খায় না। আমার মনে হয় তোমার সাহাবী একাই খাবার গুলা খেতে চায়। নানা ভাই দেও, আঙ্গুর গুলা দেও, আমরা খাবো না। তোমার সাহাবী যখন আমাকে এই খাবার দিয়েছে, তোমার সাহাবীর এই সমস্ত খাবার গুলা আমি ফেরত দিব। তোমার সাহাবী একাই এই খাবার গুলা কেনে। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জিবরাইল রে, আমি হুসাইনকে কত ভালোবাসি তুমি জিবরাইল সেটা জানো না। শুধু আমি আমার নবীকে ভালোবাসি না, নবী যে হুসাইনকে ভালোবাসে, আমি স্বয়ং আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি। ও জিবরাইল, তোমাকে আজকে আমি পারমিশন দিলাম, আজকে হুসাইনের মহব্বতের খাতিরে তুমি আজকে হুসাইনের সঙ্গে তুমি আঙ্গুর গুলা খাও। সুবহানাল্লাহ। কেমন হুসাইন নিজে খাবার খায়, আবার জিবরাইল আঙ্গুর খাওয়ায়। হযরত আলীর চোখের সামনে যখন অতীতের ঘটনাগুলা বেশি উঠলো, বেশে যখন উঠলো, হযরত আলী এই চিন্তার মধ্যে পড়ে গেলেন। হযরত আলীর চোখের সামনে ঘটনাগুলি ঘটে গেল। কারণ হুসাইনকে আমার নবী শুধু ভালোবাসে না, হুসাইনকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসেন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লিম ওয়া বারিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। বিজয়ীর আগমন, বিজয়